দুই সিনেমার ঘোষণা দিলেন হিমেল আশরাফ, একটিতে শাকিব খান। আগামী 4 বছরে 2টি সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন প্রিয়তমা নির্মাতা হিমেল আশরাফ। এর মধ্যে একটিতে থাকছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। অন্য সিনেমায় কাকে নিয়ে তৈরি করবেন সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানাননি। তবে শাকিবকে নিয়ে নতুন সিনেমা তৈরির জন্য অপেক্ষা করতে হবে হিমেলকে, কারণ ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ এই নায়ক বর্তমানে ব্যস্ত মেহেদী হাসান হৃদয়ের বরবাদ সিনেমা নিয়ে। এটি শেষ করে আরও 2 পরিচালকের ছবিতে দেখা যেতে পারে তাকে, যে কারণে হিমেল জানালেন সিনেমার শুটিং শুরু করতে চান 2026 সালে। নির্মাতা বলেন 2026 সালে যে কাজটি শুরু করব সেটাতে শাকিব ভাইকে চাই। শাকিব ভাই এখনও কনফার্ম করেননি। চিত্রনাট্য প্রস্তুত হলেই তার সঙ্গে আলোচনায় বসবো। 2টি সিনেমাই তৈরি হবে মোহাম্মদ নাজিমুদ্দিনের গল্পে। হিমেল আরও বলেন মোহাম্মদ নাজিমুদ্দিনের এই গল্পে শাকিব ভাইকে লাগবে, তিনি ছাড়া এটা অসম্ভব। ফিরবো যখন শাকিব ভাইকে নিয়েই ফিরবো। তোমার জন্য। এর আগে 2017 সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমা সুলতানা বিবিয়ানায় সাফল্য না পেয়ে আড়ালে চলে যান হিমেল আশরাফ। আড়াল ভেঙে গত বছর শাকিব খানকে নিয়ে প্রিয়তমা বানিয়ে দেখা পান সাফল্যের। এরপর শাকিবকে নিয়ে নির্মাণ করেন রাজকুমারের পর আবারও আড়ালে চলে যান এই নির্মাতা। সেই নীরবতা ভেঙেই জানালেন আগামী 4 বছরে নির্মাণ করবেন 2টি সিনেমা, যার প্রথমটি বানাতে চান শাকিব খানকে নিয়ে। আমরা শিল্পী, আমাদের সঙ্গে মানুষ ছবি তুলবে, বললেন বাপ্পারাজ। অভিনেতা বাপ্পারাজ 80 দশকের মাঝামাঝির দিকে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তিনি মূলত মেলোড্রামা, রোমান্টিক এবং অ্যাকশনধর্মী ছবিতে অভিনয়ের জন্য বিখ্যাত। বর্তমানে লাইমলাইটের বাইরে রয়েছেন, তবে মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে নিজের মতামত প্রকাশ করেন। একটি পোস্ট দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, কতদিন ফুলের তোড়া হাতে গ্রুপ ছবি তোলার দৃশ্য দেখা হয় না। তবে কাদেরকে উদ্দেশ্য করে এমন পোস্ট দিয়েছেন তা উল্লেখ করেননি। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানান, ইন্ডাস্ট্রিতে বাজে লোক বেশি হয়ে গেছে। তারা সিনেমা বানাতে চায় না, পলিটিক্স করে, দলাদলি করে, সরকারের চামচামি করে। আমরা শিল্পী, আমাদের সঙ্গে মানুষ ছবি তুলবে উল্লেখ করে তিনি বলেন, শিল্পী সমিতিতে কোনো মন্ত্রী বা পুলিশ অফিসারকে নিয়ে এসে ফুল দিয়ে তার সঙ্গে ছবি তোলা হতো। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে বলা হতো। আমরা শিল্পী, আমাদের সঙ্গে মানুষ ছবি তুলবে, আমরা তো কারো পেছনে দাঁড়িয়ে ছবি তুলব না। ভাই আছে যারা কাজ করতে চায়, আমরা কাজ। শেষে অভিনেতার ভাষ্য, দলাদলির জন্য অনেকেই অনেক জায়গায় যেতে পারছে না, দাঁড়াতে পারছে না, কথা বলতে পারছে না। এখনও কিছু লোক আছে তারা কোণঠাসা হয়ে আছে। আমাদের সিনেমা বানানোর লোক দরকার, কাজের লোক কমে গেছে। এজন্যই এফডিসিতে রাজনীতি চলতো, এখানে ধান্দাবাজ লোক বেশি হয়ে গেছে।